নির্বাচনী সরঞ্জামের তথ্য জানানোর চেষ্টা করবেন। শামীমা, জানাবেন আসলে নির্বাচনী সরঞ্জামগুলোকে কেন্দ্রে কেন্দ্রে যথাযথভাবে যথাযথ উপায়ে পৌঁছাচ্ছে কিনা এবং নিরাপত্তার কথা বারবার বলছিলাম, সেই বিষয়ে কতটা জোরদার করা হয়েছে? ইশরাত, একটু বিষয় বলে রাখি যে এই যে যারা এখানে নিরাপত্তা নিয়ে এসছেন এবং এখানে হচ্ছে যারা এই যে বিলি বন্টন করা হচ্ছে একদিকে, আর একদিকে হচ্ছে গিয়ে যারা কেন্দ্রের দায়িত্ব পালন করবেন তারা এই যে সরঞ্জামাদি নিবেন, এই যে পুরো প্রক্রিয়াটা, সেটি যে শুধু তারা আসার ক্ষেত্রে নিরাপত্তা পেয়েছেন তা না, তারা যখন যাবেন তখনও কিন্তু তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং পুলিশ সদস্য, আনসার সদস্য, তারা কিন্তু এই যে কেন্দ্রে পৌঁছানোর বিষয়টি সেটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখভাল করছে। আর একটু বিষয় বলে রাখি যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে কেন্দ্রগুলো এবং যেখান থেকে এই যে সরঞ্জামাদি বিতরণ হচ্ছে, এই সব জায়গাগুলোতে কিন্তু সেনা সদস্যদের টহল জোরদার করা হয়েছে এবং তারা এখানে নিয়মিত টহল দিচ্ছেন এবং কিছু অস্থায়ীভাবেও টহল দিয়ে যাচ্ছেন। তো সব মিলে বলা যায় যে নিরাপত্তার যে শঙ্কাটা ছিল মানুষের মধ্যে, সেটি যাতে দূর হয়ে যায় সেই তৎপরতা কিন্তু প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এবং একটি বিষয় বলে রাখি যে এখানে যারা আসছেন, তারা যাদের সাথেই আমরা কথা বলেছি, তারা কিন্তু সবাই বলেছেন যে তারা মোটামুটি ভালোভাবেই তাদের যে বিলি বন্টন যেটা হচ্ছে, ব্যালট বক্স, ব্যালট পেপার, কালি, সব কিছু কিন্তু তারা সুষ্ঠুভাবে পাচ্ছেন, এরকমটি কিন্তু তারা বলছেন। তারপর আমি একটু চেষ্টা করব যে কয়েকজনের সাথে কথা বলতে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আপা, একটু কথা বলি। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আপনারা তো হচ্ছে কোন কেন্দ্রে আপনাদের? আমরা হচ্ছে ৭৯ নম্বর কেন্দ্র, 79। এটা হচ্ছে পূর্ব রাজাবাজার নাজনীন স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা আচ্ছা। এই যে নেয়ার জন্য আপনারা এসছেন কিংবা যাবেন, নিরাপত্তার কোনো শঙ্কা আছে? না, পর্যাপ্ত পুলিশ, তারপরে আনসার রয়েছে, তারপরে ব্যাটালিয়নের লোক রয়েছে। আশা করি সেরকম কোনো ঝুঁকি থাকবে না। আপনি শুনতে পাচ্ছিলেন ইশরাত যে যারা এখানে আসছেন কিংবা এই যে ব্যালট পেপার, ব্যালট বক্স সব কিছু নিয়ে যাচ্ছেন, তারা আসলে এখন পর্যন্ত অব্যবস্থাপনার কিছু পাননি, বরঞ্চ পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে ভালোভাবেই তারা এই আনা নেয়াটা করতে পারছেন। ইশরাত।